নমস্কার, আপনাদের চ্যানেল জয়েন্ট ফর ইউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেবগুরু বৃহস্পতি 11th মার্চ 2026-এ মার্গী হয়ে যাবেন, আর নেক্সট 84 ডেজ আপ টু 2nd জুন 2026 উনি মিথুন রাশিতেই মার্গী অবস্থায় ট্রানজিট করতে থাকবেন। তো প্রত্যেক রাশির জন্য এই গোচরকালটা কিরকম হবে সেই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিদেব অষ্টম স্থানেতে মার্গী হচ্ছেন। ওনার দৃষ্টি থাকবে আপনার দ্বাদশ ভাবেতে, সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে, আর আপনার চতুর্থ ভাবেতে। এই গোচরটাই হবে কি আপনার সঙ্গে? প্রথম জিনিসটা হচ্ছে যে একটা আধ্যাত্মিক রুঝান আপনার পড়াবে, যেটাকে বলবো আধ্যাত্মের দিকে আপনার মনটা খুব টানবে, রহস্যবাদের দিকে মনটা আপনার খুব টানবে, যেমন জ্যোতিষ হয়ে গেল কিংবা এই ধরনের যে কোনো রহস্য সম্বন্ধিত জিনিস, এতে আপনার মনটা খুব টানবে। আর যদি আপনি এরকম কোনো কাজ করেন কিংবা এরকম কোনো ফার্মে চাকরি করেন যারা মাটির নিচের জিনিস, যেরকম আপনার পেট্রোলিয়াম হয়ে গেল, কোল হয়ে গেল, কয়লা, এই ধরনের জিনিস নিয়ে ডিল করছে, তো সেখানে আপনার খুব উন্নতি হবে। আর আপনার যদি নিজের বিজনেস এই ধরনের হয় তাতেও খুব উন্নতি হবে। আপনি যদি বিদেশ যাত্রার জন্য ইচ্ছুক থাকেন কিংবা কোনো এমএনসিতে কাজ করছেন, চাকরি করছেন, কিংবা যদি বিদেশের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যাপার আপনি করছেন, তাতে আপনার খুব বৃদ্ধি হবে। আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ভালো ইনভেস্টমেন্ট করবেন, আর আপনার ধন বৃদ্ধি, ব্যাংক ব্যালেন্স, আপনার ধন সঞ্চয়টা বাড়বে, ভালো মতন ধন সঞ্চয় আপনার বাড়বে, আপনার সুখ বাড়বে, আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মা এর সঙ্গে যদি কোনো রকম যদি কষ্ট কিছু ওনার থাকে তার থেকে উনি মুক্ত হবেন। শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো পরেশানি থাকে সেটা ঠিক হয়ে যাবে। ভূমি, ভবন, বাহন, এ ধরনের জিনিস আপনি ক্রয় করতে পারেন। এই জিনিসটা হতে পারে। আপনার সুখে খুব বৃদ্ধি হবে, পারিবারিক সুখটা আপনার খুব বাড়বে, ফ্যামিলি এনভায়রনমেন্ট যেটা হচ্ছে ওটা খুব মধুর হবে এই সময়। হ্যাঁ, একটা সাবধানে করবেন ডাক্তার। প্রথম জিনিসটা হচ্ছে যে লিভার কিংবা পেট সম্বন্ধিত কোনো রোগ যদি দেখা যায় ওটা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করবেন। দ্বিতীয় জিনিস, একটুখানি ফ্যাট বাড়াবার চান্সেস আছে, চর্বিটা বেড়ে যায় এই সময়, সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত আপনার পঞ্চম শনি চলছে। পঞ্চম শনি আমরা এদিকে তো মানি না, কিংবা বলতে আমি জানি না, কিন্তু সাউথ ইন্ডিয়া সাইডে 7,500 থেকে বেশি খারাপ ফল শনির পঞ্চমস্থ মানা হয়, আর এটা হয়। তো একটুখানি সাবধান থাকবেন, আর শনিদেবের সম্বন্ধিত উপায়টা করতে থাকবেন, হনুমান চালিসা ডেলি পাঠ করবেন। আর এই গোচরটাকে আরো ভালো করার জন্যে রোজ কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। যদি পাঠ করতে অসমর্থ হন, নিজের মন্দিরে বসে ওটাকে শ্রবণ করুন, তাতে অনেক কাজ হবে। আর সাফল্য অর্জন করার জন্যে রোজ নিত্য সূর্যদেবকে জল প্রদান করুন, তাহলে এই গোচরটা আপনার জন্য খুব ভালো ফলদায়ী হবে।